এখন বাজে রাত 11টা। আর এই 11টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আবিহার চুল কাটা হবে। আবিহা অনেক অনেক কষ্ট পাচ্ছে, বলতে সে বলছে আম্মু গরম লাগছে, আমার চুল কেটে দেওয়া। আমি বলছি না, দেখি কালকে শুক্রবার, কালকে কেটে দেবো, আজকে তো বৃহস্পতিবার। আর রাত 11টা অলরেডি বেজে গেছে। সে যখন পড়তে বসছিল সন্ধ্যা দিকে, তখন এসে বলছিল যে আম্মু আমার চুল কাটবো, চুল কাটবো। এই যে এখন সে ঘুমিয়ে পড়ছিল, হঠাৎ করে বাথরুমে নিয়ে আমি তাকে ফ্রেশ করে নিয়ে আসছি, ঘুম পড়াই দেবো। সে বলছে আম্মু আমার চুল কেটে দাও। আচ্ছা চলো তাইলে। এই যে আম্মু, সে অনেক বড় বড় চুল, এই যে কত বড়, দেখছো? অনুভূতি কি বলো আবিহা? ভালো না। ভালো না কেন? চুল কাটলে ভীষণ আরাম লাগে। এই যে ফ্যানের বাতাস খাচ্ছে, ফ্লোরে শুয়ে শুয়ে। এই যে বালিশের উপরে আলাদা একটা ন্যাকড়া দিয়ে নিয়েছি যাতে চুল না লাগে। এই তো বালিশের এই যে একটা ন্যাকড়া দেওয়া হয়েছে। আর এখানে সে ফ্লোরে শুয়ে, ও সেই আরাম, সেই শান্তি, তাই না? হ্যাঁ, অলরেডি চাক হয়ে গেছে। কি আরাম লাগে না ফ্যানের বাতাস ঢোকে? হ্যাঁ। আর এখানে বসে বসে তার ভাই এবার একটু দেখে যে কি করে বোনের চুল কাটা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ, কাটবা তুমি? কাটবা? এরপর তোমার পালা না? ছোট হলে হবে কি? ঈদের আগে দুজনকেই সেলুনে নিয়ে চুল কাটাই নিয়ে আসছি। আবির তো অনেক ছোট ছোট করছে, এখন একটু বড় হয়েছে। আর আবিহার তো এই দেই মা হাত কেটে, এই যে সাইড দিয়ে কাটা হয়েছিল, এই যে বোঝাই যায়। দেখো কি সুন্দর, মানে কয়দিন আগে কাটা হয়েছে মাত্র। এই সেলুনে যে কয়দিন আগে কাটা হয়েছে তার হ্যাঁ চিহ্ন পরে রয়েছে একদম। এই এরপর কিন্তু আবিদের পালা কাটতে হবে। বছরে একবার কাটলে ভালোই হয়। হ্যাঁ, সে তো দরকারে কাটছো, কিন্তু এই গরমের জন্য তো কাটো নাই। সে তো মাথায় চুলকানি হয়েছে তাই কাটছো। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে মানুষ চুল বড় হয়ে যাবে। হ্যাঁ আম্মু দেখি। হ্যাঁ আবিদ ধরো। কাটবো না। আবিদ একটু ক্যামেরা কাটবে না? আচ্ছা তাহলে কি দেখি। কাটবো কাটবো কাটবো। হ্যাঁ বলো বলো। কাটবো কাটবো কাটবো। সবাই টাক হয়েছে, সবাই ট্যাগ হয়েছে। এগুলো দেবে, এই একটু দেখাও দেখাও আবিহা কি করে চুল কাটে। কাটবো না, একটু বড় বিসমিল্লাহ। কেটে বিসমিল্লাহ বলে আগে কেটে ফেলছি কতটা। ওই দেখি আমি কত বড়। উঁচু করো ফোন। না আমি একটু দেখবো। এই যে এখানে রাখি, দেখো আমার কান্না মগের ভিতরে রাখো, আর উঁচু করে ধরো। এই যে কাল রাতে আবিহার চুল কাটা শুরু হয়েছিল। অনেক গরম পড়ছে। আবিহা বলছে আম্মু এক্ষুনি চুল কেটে দাও। মানে সেই কাল রাত থেকে চুল কাটা শুরু। আর এখন পরের দিন দুপুর হয়ে গেছে, তাও চুল কাটা শেষ হয়নি, এতটুকু বাকি আছে। এখন আবিহা তোমার অনুভূতি কি? এখন তো ঘরে বসে চুল কাটছো, আর এখন এই যে আম গাছতলা, আমাদের বাসার পাশে বড় একটা আম গাছ আছে। আর এমনিতে আমাদের বাসায় খুব একটা গরম তা না, প্রকৃতি এত সুন্দর, চারিদিকে গাছপালা একদম সবুজে সবুজে ভরা। আর এইখানটায় অনেক ছায়া, যার কারণে এই বাসার বাহিরে এখানটায় বসে আছি। এখন তুমি একটু বলো তোমার কেমন লাগতেছে? ভালো না? না ভালো? আরাম কই? আরাম লাগতেছে। এতটুকু বাকি আছে, এতটুকু কাটা হইলেই হয়ে যাবে। টিকলি করে দাও। টিকলি না টিকি বলে। টিকি টিকি টিকি। এই যে কত লম্বা চুলগুলো ছিল, মাশাআল্লাহ। টিকি আরো ছোট করা লাগবে। সেই আরাম, চুল কাটলে সেই আরাম পাওয়া যায়, বুঝেছো? শান্তি আর শান্তি। হি হি হি।